গাছগুলো এমন হচ্ছে 2 দিন পরে এমনি মরে সেদিন ওই স্ত্রীলোকের কথাটা বলেছিলাম, পুরুষের বলিনি। ওই আগে 2 দিন আগে পরশুদিন যদি ঠিক মতো স্বামীর অনুগত না হয় তাহলে পরবর্তীকালে স্বামী নিকট থেকে তারা সেইভাবে কিছু পাবে না। কিন্তু স্বামীদের কর্তব্য আছে, স্বামীরাও স্ত্রীর প্রতি যথাযোগ্য আচরণ করতে হবে, তার ঠিক ঠিক সম্মান, স্ত্রীর সম্মান পূর্ণরূপে রক্ষা করে তাকে কাজ করতে হবে।
যদি সেখানে স্ত্রী মর্যাদা ঠিক মতো না রক্ষিত হয়, তাহলে স্ত্রী এরকম পাবে এক মানে শৈলী নিষ্ক্রিয়, সে কেবলই উৎপাত করবে, উৎপীড়ন করবে। সে যে উৎপীড়ন করছে ওটা ওই পাওনা ওর করবেন। এই জন্য একটা কথা আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। তারপরে একটি লাইন আছে, গুণবান প্রতি যদি থাকে তার সাথে। গতিকে গুণবান হতে হয়, খালি কিন্তু ওটা লেখা নেই, সব জায়গায় লেখা আছে দেখি সংসার সুখের হয় রমণী, কিন্তু তার নিচে যাচ্ছে গুণবান প্রতি যদি থাকে তার সঙ্গে, সেটা লেখা নেই। ওই সংসার সুখের রমণী, রমণীকেই দুঃখ। রমণী ঘাড়ে চেপে দিয়েছে সব। আর পুরুষের কিছু যত গায়ে যা তত খুশি তাই। রমণী, হ্যাঁ। পুরুষ তো যা খুশি তাই করে। না, এই নয়, যুগপৎ উভয়ের দায়িত্ব আছে। খালি স্ত্রীর উপরে দায়িত্ব স্ত্রীর ঘাড়ে চাপিয়ে দিতে হবে না। স্ত্রীর উপরে যেমন দায়িত্ব আছে, পুরুষের উপরে তার চেয়ে অধিক দায়িত্ব আছে, অধিক দায়িত্ব আছে। এই যেমন সব এই একজন জুটিয়েছিল কোথা থেকে, সে তার রান্না করে দিতে হবে, তার বিচার করতে হবে, কাপড় চোপড় লক্ষ্য রাখতে হবে, তাও ধুয়ে দিয়ে দিতে হবে, এ সব করতে হবে, সে কিছু করবে না। আর যদি কোনো কুটি হয় তো মার টাঙ্গে আরম্ভ করে দেবে, মার টাঙ্গে। চর মারবে, চাপড়ে বলে ওটা তো কোনো নেই, লাঠি মারবে। বুঝো এইরকম স্ত্রী নিয়ে ঘর করা যাবে? লাঠি মারবে। মঙ্গলকারী ছিল তো, হ্যাঁ, মঙ্গলকারী ছিল, ভালো হয়েছে। বৈরাগ্য দিয়েছে, মঙ্গলই দিয়েছে, বৈরাগ্য দিয়েছে। মঙ্গলকারী তো হয়েছে। এইরকম আমি- স্ত্রী পেলে আমি একবারে এত শুনেছিলাম তাড়াতাড়ি বেড়াকে গোবিন্দ হয়ে দাসের গেছে, চর্চায়, নাহলে তো এত তাড়াতাড়ি বেড়াকে হতো। হুম। গোবিন্দ দাসের চর্চায় ওনার নাকি স্ত্রী বহুত মঙ্গলকারী ছিল, ঝাঁটা মেরেছিলেন। ফটাফট তাড়াতাড়ি সৌভাগ্য করে দিয়েছে। খুব ভালো হয়েছে। কপাল চওড়া। সব জায়গায় আবার পুরুষের সৌভাগ্য ওই স্ত্রী উৎপীড়ন হয়ে যায়। রামানুজের মতো চার সম্প্রদায়ের আচার্যের একজন রামানুজ, তার স্ত্রীর অত্যাচারে সংসার ছেড়ে পালিয়ে গিয়ে সরে তার আমি গোবিন্দ দাসের চর্চা তো শুনেছি। তাদের কথা নাই। ওই স্ত্রী বলিস, স্ত্রী একটা কথা বলছো, তুমি অযোগ্য পুরুষ। স্ত্রী, আমি অযোগ্য পুরুষ? অযোগ্য পুরুষ নিয়ে তুমি কেন থাকো? ব্যাস বলছি ये महाप्रभु तुलसीदास महाराज, तुलसीदास तुलसीदास एक बार स्त्री जब वचन बोले दिए, सही वचन नहीं है, আবার চলে গেছে, আর ফিরে नहीं কোনোদিন। এটা যদি মঙ্গল মনে করে তবে তো। কিন্তু স্ত্রী মানে কুপদ বুদ্ধি দেয়, স্ত্রী তো সুপতি বুদ্ধি দিয়েছিল, কিন্তু স্ত্রীর কথা শুনেই আর পালিয়ে গেছে। বলছে তুমি এইটা লজ্জা হয়ে গেল, এত স্ত্রীর প্রতি আসক্তি হ্যাঁ, যে সে একদিন তাকে বাপের বাড়ি যেতে দেয়নি, একজনের বিয়ের পর বিয়ে এসেছে আজকে। হিন্দিতে महाराज একটা লাইন আছে, अस्थि चरम में देहमम ताम में ऐसी प्रीत होती जो श्री राम में ना होती भवभीत। এই যে লাইন, চার লাইনে বলা আছে, যে ওর স্ত্রী বলেছিল, সেই কথা শুনে আসবে। খুব সুন্দর গুণবান তো ছিলেন। কি বললো সে, আর মানুষের আমার শরীর ওই রকম প্রীতি করছো, যদি এই রকম প্রীতি যদি ভগবানের থাকতো তাহলে তোমার এই অবস্থাই হতো। আমাকে বলছে যে অস্থি চরম বললো যে ওই লজ্জা হয়ে গেল, হ্যাঁ, যেতে দেয়নি একদিন। ও তো বাইরে, একজন বলছে দাদা আমার বাড়িতে একটু পূজা করতে হবে, আমার অসুবিধা। না, সে কোথাও পূজা করতে যায়নি, কোনোদিন কোনো জলপান ঘরে যায়নি, স্ত্রীকে ছেড়ে যেতে হবে সেজন্য যায়নি। তো একদিন ও এসে ধরেছে যে একটু সময়, বেশি না, এই 8 ঘন্টা সময় পূজা করবে।
নিয়ে গেছে ওই ফাঁকে তো সম্বন্ধ এসেছিল, বলে এই তো নাই, এই সময় তো দাদা নাই, চলো তোমাকে নিয়ে চলি। এই বলে তুলসী পত্নীকে নিয়ে চলে গেছে। নামটা কি যেন বলে গেল, কি যেন পদ্মাবতী রত্নাবতী। হ্যাঁ ওইরকমই নাম আছে। তো সে চলে গিয়েছে, এসে বলছে কোথায় কোথায়, রসনা 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 বলে দেখেছি। সারা তার বাড়িতে চা করেছে, বলছে দাদাবু বৌদিদি চলে গিয়েছে বাপের বাড়িতে, এখন ফিরে আসবে। আর সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। সেই ঝড়েতে সেদিন একটা আসতে দেন, সে কিছু সময় অপেক্ষা করে তার বেরিয়ে পড়ে। সেই ঝড়ে দিয়ে সে দিয়ে গিয়ে সে শ্বশুরবাড়ি যখন রাত হয়ে গেছে, 12টা পেরিয়ে গেছে, 1টা হয়ে গেছে, তখন গিয়ে সব কপাট বন্ধ, যাবে কি করে? সে উপরে দেহেলি আছে, গোল গোপাক্ষ, আগে গোবাক্ষ থাকে, এই দিয়ে গোবাক্ষের দিকে ঢুকিয়ে দেহ নিচে নেমে ধান করে শব্দ, নিচে বাসন ছিল ধান করে শব্দ, চোর 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 চোর, সব লোকের ছবি চোর হয়েছে। আলুকে দেখি জামাইবাবু, আমার ওই তুলসী দাসের স্ত্রী এসে দেখছে গোটা গা ভিজা, জামা টামা ভিজা। আরে আমি এইটুকু সময় এসেছি, তাও তোমার সহ্য হলো না? কি লজ্জার কথা, তুমি চলে এসে এত আসক্তি তোমার, কাপড় শুকনো কাপড়ে চলছে, তোমার এই রক্ত মাংসের শরীরটা, এর প্রতি তোমার এত আসক্তি। ওই আসক্তি দিয়ে রামজির চরণে দিতে হতো, তাহলে তুমি রামজিকে পেয়ে ছি ছি, কাপড়টা ফেলে দিয়ে চলে ওই কাপড়টা ধরে নিয়ে দাঁড়িয়ে আছে। এই আসক্তি তোমার যদি রামজির চরণে হতো, তাহলে তুমি রামকে ফেলে দিয়ে এই চলে গিয়ে ঘর থেকে বেরিয়ে গিয়ে জয় রাম রাম সিয়া রাম রাম সিয়া রাম, এই যে সিয়া রাম বলল, সামনে সারা রাত হাঁটতে হাঁটতে চলছে গিয়ে একেবারে কাশিতে। আরে বাবা সকলের হবে, ওই জুতো মারে লাঠি মারে, সেইখানে যেটা কি আবার স্বীকৃতি ছিল, স্বীকৃতি আছে। স্বীকৃতি, তবে অনেক দিন হলে হয়ে যায়, শরীর যায়, সকলে যায়। এই বিল্লমঙ্গল গিয়েছে, এই চিন্তামণি অপমান করেছে। স্বীকৃতি চাই বাবা। ঋষিক মুনির পত্নী সত্যবতী, তিনি উভয় প্রার্থিনী হয়ে ঋষিক চরু প্রস্তুত করতে প্রার্থনা। ঋষিকের পত্নী সত্যবতী, তিনি গান্ধী পত্নী, তার মাতা, সে এসে বলল যে তোমার জন্যে জামাই চলছে, মুনি চরু তৈরি করছে, তুমি বলবে আমার তো একটা সন্তান দরকার, সন্তান নাই। গাভীর পত্নী তো নাম বলেনি, সত্যাবতী শুশ্রা, শুশ্রা পত্নী মাতা প্রার্থিত। এখন শাশুড়ি চেয়েছে, বলছে আমার একটা সন্তান নেই, আমার জন্য যেন একটু চুরি করে। এখন সত্যাবতী বললেন দেখো আমার মা এসে ধরেছে, আমার জন্য একটা চলবে, আমার মায়ের জন্য একটা চলবে। তা ঋষি দেখুন, স্থাবর সত্যাবতী মাতা স্বরুচি সচরুং সজাতিতা সতী শ্রেষ্ঠ মত্তা নয়ন যাচ্ছান মাত্রে মাতুর অদর্শয়। তখন ঠিক আছে আমি করে দিচ্ছি।
এই দুইটি চুরি করে বললে এইটা তোমার চুরি, এইটা তোমার মায়ের চুরি। ওর চুরিটা ব্রাহ্মণ চুরি করে দিয়েছে, ওটা ক্ষত্রিয় চুরি করে দিয়েছে। তখন ওর মায়ের সবজি বলে, মা এইটা তোমার চোর জন্য করে দিয়েছে, এটা আমার জন্য। বলে, দেখ তুই তো স্ত্রী, তোর জন্য ভালো করে করেছিস, আর আমার জন্য সাজাবার করেছিস, তোরটা আমাকে দে, আমারটা তুই। এই কুটিল বুদ্ধি, জিলিপির কাজ। মেয়ে ছেলেরা এইরকম বুদ্ধিটা হয় অনেক ক্ষেত্রে, এটা কুটিল বুদ্ধি হয়। সে বলেছে তাহলে বোধ হয়, কিন্তু তা করে নিয়েছে, ঠিক করে গেছে, যার যেমন চুরি করে দিল পানটি। আর এটা মায়ের অনুরোধে সত্যি তাই হোক, মেয়েটা তাহলে আমাদের মায়েরটা নিয়ে খেলো, মাকে নিচেটা খেয়ে দিল। তার বিদিত্বা মুনি প্রাহ পত্নী কষ্ট মকারসি ঘোর দণ্ড ধরো পুত্র ভ্রাতা বলে, হায় হায়। বলছি চলু ঠিক মতো দিয়েছিল? বলে, না। কি হলো? না, মা বললো যে তোর চলুটা বোধহয় ঋষি ভালো করে করেছে, ওইটা আমাকে দে, আমারটা তুই নে। আমারটা ওকে দিয়েছি, ওটা নিয়ে আমি নিয়েছি। হায় হায়, তুমি কি করেছ? যা, তোমার পুত্র হবে ঘোর ক্ষত্রিয়, আর তোমার ভাই হবে ব্রহ্মবিত্তমা, ব্রহ্মবিদ হবে। এই কথা বলে দিলে, তুমি এই উল্টো করে সর্বনাশ করে দিয়েছ। প্রসাদিত সত্যবত্যা এবং ভূরিটি ভার্গব অথরি ভবে পুত্র জমা দেব নিষ্কত। তাহলে না না, তাহলে যেন না হয়, আমার পুত্র ব্রাহ্মণ হবে, আমার পুত্রটা ক্ষত্রিয় না হয়, আমি এইটাই প্রার্থনা করি। আমার ভাই হবে হোক, আমার পুত্র যেন ব্রহ্মবিদ হয়। তাই আবার স্ত্রীর কথা, আচ্ছা তাই হবে, তোমার পুত্র ব্রহ্মবিদ হবে, কিন্তু তোমার নাতি হবে ঘোর ক্ষত্রিয় খাদ্য। তখন পুত্র হল যমদগিনী, সত্যাবতীর পুত্র হল যমদগিনী। যমদগিনীর পুত্র ওই পরশুরাম। সত্যাবতী প্রসাদিত সত্যাবত্যা মৈবং ভূরিটি ভাগ্য অথরি ভবে পুত্র যমদগ্নিষ্ঠত। ঋষি মুনির বিনয় নম্রাদি দ্বারা প্রসন্ন করে বললো, আমার যেন এইরূপ পুত্র ক্ষত্রিয় ভাবন্য না হয়। ঋষি বললেন, তাই হবে, যদি তোমার পুত্র ক্ষত্রিয় ভাবন্য না হয় তাহলে পৌত্র কিন্তু হবে। তাহলে গান্ধীর জামাতা ছিলেন ঋষি নাকি? বিহা জামাতা সত্যাবতীর বিবাহ হলো। ওই যে সহস্র এক কান কালো আর সাদা চন্দ্রের মতো অশ্ব চাইল, তাহলে কন্যাকে তো ওখানে বিরুদ্ধ বিবাহ ইচ্ছা হয়। কিন্তু সঙ্গে সঙ্গে বরুণকে যেই স্টপ করেছে, বরুণ তখন দিয়ে দিল। বরুণকে যা চাই বিজন্য রত্নাকা অর্থ, যা চাইবে সব দিতে পারে, বরুণের ক্ষমতা। এই যে বরুণ দিয়ে দিল। ওইটা আবার ওই গান্ধীর নিকট থেকে আবার নিয়েছিল বিশ্বামিত্র, ঘোড়াগুলো। গান্ধী বলছি, হ্যাঁ গান্ধীর নিকট থেকে। ও না, ওটা নিয়েছিল। পুত্র হলেন যমদগ্নি, যমদগ্নির কাছ থেকে নিয়েছিলেন। পরে নিয়েছিল, ওই স্বর্গ থেকে ভ্রষ্ট হচ্ছিল, সেই সময় ওই কি একটা ঘটনা হয়েছিল, আমি একটু গোলমাল হয়ে গেছি, ভুলে গেছি। সেই সময় আবার গাধীর কাছ থেকে ওই সেই নিয়েছিল। সাভূত সুমহৎ পুণ্যা কৌশিকী লোকপাবনী রেণু সুতা রেণুকাং বৈ যমদগ্নি বাহয়াম তস্যাং বৈ ভার্গব ঋষি সুতা বসু মদাদয় যবিয়ান যজ্ঞয়ে তেষাং রাম ইত্যাভিষিত। সেই সত্যাবতী তিনি শ্রাবণ কৌশিকী পাবন সুমহৎ
লোকপাবনী। সত্যাবতী অত্যন্ত পুণ্যবতী ছিল, গান্ধীর কন্যা, ঋষির মণিপুত্রী। তিনি এই সত্যাবতী জগৎ পবিত্রকারিণী এক নদীর উপায়ে নদী হয়ে গেছে, কৌশিকী নদী। ইচ্ছা কৌশিকী নদী হয়ে পড়েছে এই নদীর উপায়। দক্ষিণ ভারতে আছে। না, পূর্ণ জগৎ কৌশিকী নদী হয়েছে। সত্যাবতী তনয় যমদগ্নি রেণু বলে একজনের কন্যা রেণুকা, তাকে বিবাহ হয়েছে। এই রেণুকার গর্ভে যমদগ্নি রৌরসে, বসুমান ইত্যাদি কয়েকজন সন্তান হয়েছে। জমাভূর বাসুদেব আংশ হই হইয়া নাম কুলান্তকম ত্রিসপ্ত কৃত্যাজ ইমান চক্রে নিক্ষত্রিয়াঙ্গী। সেই যে যমদগ্নির পুত্র সত্যাবতীর নাতি, সত্যাবতী হয়েছিল, নাতি হয়েছে। এই যমদগ্নি রামকে পণ্ডিত এই রামকে কাষ্টবিদ্যার জন্য কুলান্তক, কাষ্টবিদ্যা কুলান্তক এবং ভগবান বাসুদেবের অংশ বলে কীর্তন করেছে। তিনি পৃথিবীকে 21 বার নিক্ষত্র করেছেন। দীপ্ত ক্ষত্রাং ভুব ভার ভারম অবন্ন মনীষণ রজস্তম কৃত মহন ফুলগুন্যাপি কৃত হংসী কৃত হংসী। রজতম গুণযুক্ত অত্যন্ত গর্বিত দীপ্ত ক্ষত্র, ক্রোধী দীপ্ত অত্যন্ত গর্বিত অব্রাহ্মণ্য ব্রাহ্মণ, এই ক্ষত্রিয় বন হয়ে গেছে। পৃথিবীকে না উৎপাত সৃষ্টি করেছে। রজস্তমাবৃত মহান, রজতম গুণে আবৃত, সামান্য এসের জন্যে মহাপাপ তারা করতে লাগে। সেই পৃথিবী তাদের ধ্বংস করে পৃথিবীর ভার কমিয়েছে শ্রী রাজবাজী। কিন্তু তদম ভগবত রাজন্য জিতাত্মভি কীর্তন যে নকুলম নষ্টং ক্ষত্রিয়া নাম অভিঘ্নস। মহারাজ পরীক্ষিত বলছেন, হে ব্রাহ্মণ, যে অজিতেন্দ্রীয় ক্ষত্রিয় রাজন্য বর্গ ভগবান রামের নিকট এমন কি অপরাধ করেছিল যাতে তিনি ক্ষত্রিয় কুলকে পুনঃ পুনঃ নষ্ট করেছিলেন? শ্রী বাদারানীর রূপ আছে। নাশ করছিলেন তখন তো বিশ্বামিত্র রাজা ছিলেন। ম্যাম বিশ্বামিত্র তো তুমি তখন চলে এসছেন সংস্কৃতি, তখন বিশ্বামিত্র বিশ্বামিত্র ওনার দাদু হচ্ছেন সম্পর্কে, মানে দিদিমার ভাই। বিশ্বামিত্র বলতে তখন রাজা ছিল, হ্যাঁ, এখন বিয়ে হয়নি, তখন ব্রাহ্মণ ব্রহ্মর্ষি হয়নি। না, রাজা ছিল, ওনাকে তো বধ করতে পারেনি। পারেনি। হইয়া নাম অধিপতি বা তপস্যায় ছিল, হতে পারে ক্ষত্রিয়া সব। হইহয় মানে অধিপতি অর্জুন, ক্ষত্রিয় বর্ষ। হ্যাঁ, দত্ত নারায়ণাংশ মারার্ধ পরিকর্ম। সেই দত্তাত্রেয় ঋষি আরাধনা করেছিল হইহয় বংশতে আবির্ভূত কার্ত বীর্যার্জুন। কৃতবীর্যর বাবার নাম, তার পুত্র হচ্ছে কার্তবীর্য। কৃতবীর্যর পিতার নাম, তার পুত্র কার্তবীর্য, কিন্তু অর্জুন নাম। কেননা আগে অর্জুন হয়েছে তো, এটা কোন অর্জুন বোঝানোর জন্য, অর্জুনকে বোঝাতে হবে তো, এই জন্য ওনার নাম অর্জুন। আসলে ওর নাম অর্জুন, কিন্তু কার্তবীর্যার্জুন, কৃতবীর্যের পুত্র কার্তবীর্য। কোন অর্জুন? কার্তবীর্য অর্জুন, কৃতবীর্যের পুত্র। এই জন্য ওর নাম ছিল কার্তবীর্যার্জুন। তো সেই দত্তাত্রেয় আরাধনা করছিল বরিশির পুত্র দত্তাত্রেয়, সোমচন্দ্র আর দুর্বাসা, 3 ভাই হয়েছিল অনস্বর গর্ভে। অনস্বর গর্ভে এরা হয়েছিল। এই উপদেশটা কোথাও শোনা যায় না, কি উপদেশ তিনি করেছিলেন? ওরা যোগ উপদেশ। অথচ ওইখানে সেই চৈতন্য চৈতন্যতে আছে যে দত্তাত্রেয় ভাবে মহাপ্রভু উপদেশ করছেন। দত্তাত্রেয় ভগবানের অবতার তো,
এই জন্য তিনি যোগ দর্শনে এই তার আরাধনা করে দত্তাত্রেয় ওনাকে বিরাট শক্তি দিয়েছেন, 1000 হাত দিয়েছেন। যুদ্ধের সময় ইচ্ছা করলে 1000 হাত দিতেন। এই 1000 হাতেতে 500 ধনু নিয়ে 500 স্বর একসঙ্গে মারবে। ওর সামনে কেউ দাঁড়াতেই পারে না, এত শক্তিমান ছিল। जो है অব্যাহতেন্দ্রীয় শ্রী তেজ বীর্য যশোবর, ইন্দ্রিয় তেজ অব্যাহত ছিল, শ্রী যশ বিশাল বল ছিল। যোগেশ্বর তমৈশ্বর্যম গুণা যত্রা অনিমাদ, যোগেশ্বরের যে গুণগুলো সবগুলো লাভ করেছিল দত্তাত্রেয় কৃপাতে। অনিমা, মহিমা, লঘিমা, প্রাপ্তি, প্রাকাম্য, সিদ্ধ, অপসিদ্ধ, কঙ্ক, সাহিত্য সব সিদ্ধিগুলো করেছে ওই অর্জুন। তার কাছে কে জানাবে? সব ক্ষমতা থাকে, এই জন্য কেউ জানতে পারছে। আর যোগেশ্বরে যাবতীয় অনিমা দেয় চচার অব্যাহতার গতি লোকে শুধু পবন হয়ে সমস্ত জগতে শূন্যে সূক্ষ্মভাবে চলে সর্বত্র ভ্রমণ করতে। হ্যাঁ, না দত্তাত্রেয় শ্রীরত্নই রাবিত ক্ষীরণ রেবা রম্ভসী মধুস্কটা বৈজয়ন্তী সজন বিভ্রত রুরোধ সতীতম বুঝে। স্ত্রীরত্ন, স্ত্রী বলে উত্তম স্ত্রীদের নিয়ে ওই অর্জুন নর্মদার জলে বিহার করছে। নর্মদার জলে বিহার করতে করতে 1000 হাত বার করে দিয়েছে। 1000 হাত দিয়ে জলকে ঘেয়েছে, আর জল ফেটে উঠেছে। ফেটে উঠে জল উপর দিকে ফিরে গেছে, আর সমস্ত নদীর চরগুলো সব ডুবেছে। ওই নদীর চরে ত্রিভুবন জয়ে বেরিয়েছিল রাবণ, বেরিয়ে ওইখানে তাঁবু ফেলেছে। তাঁবু ফেলে তার ভিতরে সেটা শিবের পূজা করছে, শিবের আরাধনা করছে। আর ওখানে শিবের প্রভাব হচ্ছে নর্মদা শিবকন্যা। সেই জন্যে ওইখানে নর্মদায় শিব পূজা মহা উন্নত। নর্মদাতে শিবলিঙ্গ তৈরি হয়, ওই নর্মদা লিঙ্গ। সেই বাললিঙ্গ তো ওই নর্মদার সৃষ্টি। বাললিঙ্গার কথা নেই ওইখানে, বাললিঙ্গ নর্মদা কি কুণ্ডটা ধাবড়ি। এখন আর ধাবড়ি ডুবে গেছে। আর ধাবড়িতে আর শিবলিঙ্গ তৈরি হয় না, জল বেঁধে দিয়েছে তো, ধাবড়ি কুণ্ড ডুবে গেছে। মহাবেগে জল বহু উপর থেকে মানে পড়তো, জল পড়ে লিঙ্গ তৈরি হতো। সেখানে কেউ দাঁড়ালে বিকর্ষণ লিঙ্গ ঠিক রেসে গায়ে পড়তো। হ্যাঁ, লিঙ্গ পেয়ে যেত বাললিঙ্গ। এইরকম সে ধাবড়িগুলো তো বন্ধ হয়ে গেছে, এখন আর নেই। ওই জন্য চরেতে ও তো শিব পূজা করছে রাবণ। এমন সময় ঘেরে দিয়েছে জল যে সমস্ত তার তামু সব ডুবে গেছে। ক্রুদ্ধ হয়ে কে রে জল, তখন তার চলটা এসে বললো ওখানে অর্জুন, এইখানে রাজা, সে অর্জুন জল ঘিরে দিয়েছে। আস্পর্ধা রাবণকে, তুমি এই জল আটকেছ, আমি কি তুমি আমার যুদ্ধরা, আমি এখানে খেলা স্ত্রী নিয়ে বিলাস করছি জন্য আপনি এইসব যুদ্ধ করবেন? বলে হ্যাঁ। আচ্ছা, অর্জুনকে বল কি খেতে পারে, নিজে বেঁধে ফেলবে রাবণকে। বেঁধে টানতে টানতে নিয়ে গিয়ে ঘরে কালাটা ঢুকিয়ে দেখ করে ব্যথা পছন্দ। ওর সঙ্গে পারবে কেন? পরশুরাম উদ্ধার করেছিল রাবণকে। না, পৌলস তো ঠাকুর ইয়ে দাদু, পৌলসের পুত্র বিশ্বনাথ, ব্রহ্মার পুত্র পৌলস। তখন পৌলস তো বললেন যে দেখো অর্জুন, তোমার তারা বধ হবে না, এর বর আছে নরমানের তারা মৃত্যু হবে, তুমি একে বেঁধে গেলাম কি ছেড়ে দাও। এই যখন পৌলস তো ঋষি বললে ছেড়ে।
তখন সক্ষত্ব করে এবার আলিমন টালিমন করে আমাকে ক্ষমা করবে হ্যাঁ তা বাস বন্ধুত্ব করে সেখানটা চলে যাবে। তোরও তো একবার গিয়েছিল। স একদা তু মৃগান বিচরণ বিজনে বনে যদিচ্ছা সমপদন যমদগ্নিরূপাবিষ্ট। সেই কার্তবিজ্ঞানী মৃগয়া করতে গিয়ে বনে ভ্রমণ করতে করতে একদিন ওই যমদগ্নি আশ্রমে এসে বসে। তস্মিং স নরদেবায় মুনির অরহণমায় মা হরা সৈন্য মাত্রবাহায় হবিষ্মত্যা তপস। তো হবিষ্মতি পুরীতে, হবিষ্মতি পুরী ওই যেখানে এই শিব আছে ত্রম্বকেশ্বর ইয়োটা হচ্ছে ইয়ে মহাকাল না ওঙ্কারেশ্বর ওঙ্কার ওঙ্কারেশ্বর ওঙ্কারেশ্বর দুই দিক দিয়ে নর্মদা গেছে, দিক দিয়ে মিলিত হয়েছে মাঝখানকার দ্বীপ। ওই দ্বীপটা হচ্ছে মাহেশমতিপুরী, ওইটা ছিল গৃহ। হ্যাঁ, আর ওইখানে ওই শিব মন্দির আছে, কি বলে ওঙ্কারেশ্বর। ওঙ্কারেশ্বর এখানে ভূষ্মেশ্বর আছে, ওখানে ভীমশঙ্কর আছে, ত্রম্বকেশ্বর আছে, ওইখানে জ্যোতির্লিঙ্গ অনেকগুলো আছে। যদিও এই কাছাকাছি খুব কাছাকাছি নয়, দূরে আছে, অনেক দূরে একটু আশেপাশে ওগুলো জ্যোতির্লিঙ্গ। জ্যোতির্লিঙ্গ নয়। একটু নয়, অনেক দূরে। কি ওঙ্কারেশ্বর ওরা এই বলছে যে নদীর এপার ওপার, এপারে এটা আছে এমনি না, সেটা এমনি তো। ওঙ্কারেশ্বর, ভীমশঙ্কর, ত্রম্বকেশ্বর, ঘুষ্মেশ্বর, এই সব ওই জ্যোতির্লিঙ্গ ওইখানে, ওই মল্লিকার্জুন, মল্লিকার্জুন ওইসব দক্ষিণে। মহারাষ্ট্র। মল্লিকার্জুনটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে, বহু দূরে বাবা। আর এগুলো মহারাষ্ট্রে আর মধ্যপ্রদেশে, এগুলো মিশিয়ে বিশ্লেষণ হচ্ছে মহারাষ্ট্র। বিজনেস হ্যাঁ। সবই রত্নস্তু তদৃষ্ট আত্মৈশ্বর্যতি শয়ানম তন্নিন্দ্রিয় রাগিনী হত্যার সাবিলা সহিত। হৈহয় অধিপতি কার্তবিদ্যার্জুন যমদগ্নি আশ্রমে এসে বললেন, হে ঋষি, আমি সৈন্য আমার তো সব নিয়ে মিডিয়া করতে এসে আপনার অতিথি হলাম, আপনি আমাদের আজ রাত্রে এখানে থাকবার ব্যবস্থা। বহু সৈন্য আমার তো নিয়ে এসেছে। তখন হোমধেনুকে বললেন, মা তো হোমধেনু, যাও মহারাজ কার্তবিদ্যার্জুনের সম্বর্ধনার জন্য ব্যবস্থা করে। বলা মাত্র এই হুঙ্কার গাবি সেই হোমধেনু সঙ্গে সঙ্গে দেখে যত আমার তো যত সৈন্য সকলের জন্য একখানা বাসভবন, তার জন্য সেখানে তার সেবক সেবিকা, খাদ্য দ্রব্য কত সম্মান ভর্তি, বিশাল বিশাল সব বাসভবন হয়ে গেল মনে মধ্যে। সবাইকে বলি, যাও একজন একটা ঘরে গিয়ে থাকুন, সারা রাত আনন্দ, সারা রাত আনন্দ, খাওয়া দাওয়া, একবারে নাচ গান, একবারে আনন্দে ভরিয়ে দিল। তো কার্তবিদ্যার্জুন প্রতি ঘরে ঘরে গিয়ে দেখছি, কি আশ্চর্য ব্যাপার, বিশাল বিশাল বাড়ি, কি সেখানে রত্নেতে পরিপূর্ণ, সব রত্নস্তম্ভ, সব ইয়ে, সব দেয়ালগুলো সব হচ্ছে স্ফটিক পাথরের, আর খাদ্য দ্রব্য সম্মানিত মানে ভর্তি। বলছি, এই ঐশ্বর্য ছিল আমার তো, আমি যে রাজা, আমার তো ঐশ্বর্য নেই, এই একটা বাসভবনে কি ঐশ্বর্য, কি আশ্চর্য। হ্যাঁ, তপস্যা বলে কি সাংঘাতিক। এরকম ছিল নন্দিনী, বৈশিষ্ট্যে নন্দিনী ছিল। তার জন্য তো মহারাজ ইয়ে কি বলে বিশ্বামিত্র বা ঋষি বিশ্বামিত্র হয়ে গেল ওই 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 জায়গায়। ওই সে বৈশিষ্ট্যকে ধরল, বৈশিষ্ট্য রাখতে বললেন যে ওই বিশ্বামিত্র ওই মেঘে আসে, সেই বৈশিষ্ট্যকে অতীত হলো। তা বৈশিষ্ট্যকে বলে, ঋষি আমি আজ তো এখানে থাকবো, ঠিক আছে,
মা নন্দিনী ব্যবস্থা করে রানী হুঙ্কার দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত এর মধ্যে ওই বাসভবন সারা রাত একবার আনন্দ। সেও সকালে বলছো এত ঐশ্বর্য আপনার বৈশিষ্ট্যটা আপনার কী করবেন, এত ঐশ্বর্য আপনার কী হবে, আপনি তো ঋষি, আপনি জঙ্গলে একটা কুটির করে এখানে আছেন, আপনার তো এই নন্দিনীর দরকার নেই, নন্দিনী আমাকে দিয়ে দেবে। বলে নন্দিনী আমার তপস্যিদ্ধি, এটা তপস্যার সিদ্ধি, যার তপস্যা তার সিদ্ধি, আপনি সিদ্ধি নিয়ে কী করে কাজে লাগবেন, সে তো হবে না। বলে না, আমি রাজা, আমি বলপুর নিয়ে যাব। বলপুরে তো নন্দিনী ছল ছল চোখে তাকাচ্ছে, বৈশিষ্ট্য বসে বলছে মা আমার তো কোনো অস্ত্র শস্ত্র নাই, যুদ্ধ করতে হবে, তুমি যদি রক্ষা করতে পারো মা তুমি যে রক্ষা করো। এই আদেশ হুঙ্কার বেরিয়ে আর পিছন দিয়ে খালি সৈন্য বেরিয়ে যাচ্ছে, সব অস্ত্র হাত সৈন্য বেরিয়েছে আর বিশ্বামিত্রকে গেল লাগাল। যুদ্ধে কী করবে তাদের সব হেরে সমস্ত মেরে একদম একবারে সব সৈন্যকে মেরে শেষ করে। বিশ্বামিত্র এত ঐশ্বর্য, তার ব্যাপারে এত সৈন্য প্রকাশ করল যে আমার সমস্ত সৈন্যকে মেরে দিয়েছে। ওহ, ব্রাহ্মণের কি শক্তি, ব্রাহ্মণের কি সমস্যা না, আমি ক্ষত্রিয়, আমি ব্রাহ্মণ, এই তপস্যা। ওইখানে বলে আমি এইখানে চললাম, তোমরা সব চলে যাও, যারা বাদ বাকি সব তাদের পাঠিয়ে মনে গিয়া কঠোর তপস্যা। এখানে সেই হলো, এখানে বলছে অর্জুন বলছে ঋষি আপনার এ হোমধেনু কী প্রয়োজন, আপনার দরকার তো নেই, আপনি তো ওই বনে বাস করেন, আমাকে দিয়ে দেন। না, এ হোমধেনু দেওয়া যাবে না, মানে না দিলে আমি কিন্তু জোর করে নিয়ে যাবো, আমার সাম্রাজ্য, আমার অধিকার আছে বলে হোমধেনুকে বেঁধে নিয়ে চলে। অথর হবির ধানি ঋষে দর্পান নরান হতু মোচয়াত তে চ মাহেশ্বতী নিম্ন সবৎসা ক্রন্দন্তি বলা। এখন তারপর দর্প করে ওই যমদগ্নি হোমধেনু অপহরণ করল, করে লোক প্রেরণ করল, তার দ্বারা সেই বৎসটা হোমধেনু তার বৎস কানতে কানতে যাচ্ছে আর ওর টানতে টানতে নিয়ে চলে গেল। অথরাজনী নির্যাতে রাম আশ্রম আগত শ্রুত্বা তস্য দৌরাত্মন চুক্রোধ অহিরাহত। রাজা যখন নিয়ে চলে গেল, এত রাম ছিল না, রাম থাকলে কিন্তু নিতে পারত, পরশুরাম ছিল না, ওর বাইরে কোথায় এসে শুনল যে অর্জুন কার্তবিদ্যার্জুন হোমধেনু নিয়ে চলে গেছিল বল করব। তা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে আচ্ছা আমি দেখছি পরশুটা নিই, পরশু একটা কুড়ুল আছে, কুড়োটা এই কুড়োটা নিয়ে চলল। ঘোর মাদায় পরশুম স্বপ্নাং বর্মকার মুখ অন্য ধারক দুর্মর্ষ মৃগেন্দ্রই গঠিত। ঘোর মাদায় পরশু নিলেন আর ধনুক আর টুম কার্মুক নিয়ে ছুটল ওই অর্জুনের বাড়ির দিকে। তো মা পঞ্চাং ভৃগুবার্যম মঞ্জসা ধনুর্ধরম বাণ পরসায়ুধম ঐলেন চর্মাম্বরমর্কধামভি যুতং জটাভিদৃশে পুরী বিষম তম আপতন্তং ভৃগুবর্জম ক্রুদ্ধ হে ভৃগুশ্রেষ্ঠ ভার্গব রামচন্দ্র রাম পরশুরাম এই প্রবেশ করলো সেই অর্জুন পুরীতে। ভৃগুতে আসতে সকলে দেখল, ওই নেনা চর্মাম্বর সেই কৃষ্ণ চর্ম মৃগচর্ম, কৃষ্ণ সাপ মৃগচর্ম পরা আছে, আর এই অস্ত্র শস্ত্র পরশু নিয়ে আর জটাযুক্ত সেই অর্জুনের পুরীতে প্রবেশ। অচয়েত হস্তি রথাস্বরপত্তিভি গদাশির বানস্তি শতবিনী শক্তিভি অক্ষহিণী সপ্তদশ অতি ভীষণ স্তারাম এক ভগবান অসুখে। এখন সেখানে
যেই দেখলে সে হুঙ্কার দিলে, তখন কার্তবীর্যান জানে তো যুদ্ধ চাচ্ছে, এসেছে, আচ্ছা দেখা। তখন 7 অক্ষহীন সৈন্য, হস্তি, রথ, ঘোড়া, পদাতিক সব পাঠিয়ে, একলা নাম পরশুরাম, পরশুরাম ধনু সব উচ্চে কাটা করে দিল। কি শক্তি, অলৌকিক! ভগবানের শক্তি তো সব কিছু, সব সৈন্যগুলোকে কেটে বা রক্ত নদী বই যায়, রক্ত স্রোত বইছে। এই প্রকারকে একলা সব কেটে শেষ করে ভগবান। যত যত অসৌ প্রহরত পরস্বধু মন অনিরজ পরস্বক্র সুদর্শন তত শত ছিন্ন ভুজরু কন্ধরা নিপেতুর উর্ব্যাং হত সূর্য আহরা। যত যত সব যত যত সৈন্য সব ওই পরশু ছুঁড়ে দিচ্ছে, পরশুটা লম্বা হয়ে চলে যাচ্ছে, সব কেটে শেষ করে। দুধ খেতে তীর ধনু দিচ্ছে, তো তীর ধনুকে সে সব কেটে শেষ করে। একলা কি ক্ষমতা, ঈশ্বরের শক্তি, তার সঙ্গে কারো ক্ষমতা আছে দাঁড়াবার? সব কেটে শেষ করে দিল। হাত কাটা, পা কাটা, কুণ্ডু কাটা, সব চতুর্দিকে ছিন্ন ভিন্ন করছে। এই সময় সব ধ্বংস করে দৃষ্টা সসৈন্য মৃধিরৌঘ কর্দমে সন্ন্যাসী রাম কুঠার সায়কী বিক্লীন্ন বর্ম ধ্বজ চাপ বিগ্রহণ নিপাতিত হইয়াপদৃষা। রামের কুঠার বাণের বর্ম ধ্বজা কলেবর বিচ্ছিন্ন হয়, সসৈন্যগণ যুদ্ধক্ষেত্রে নিপাতিত হয়ে গেল। রণভূমি রক্ত কাদা আর রক্তের নদী বই যাচ্ছে। রাম ওকে দাঁড়িয়ে গেছে, ক্রুদ্ধ হয়ে তখন কার্তবীর্যার জন্য তখন বেরিয়ে এলো। কৃত বাহ শিরস্তত শিরশৃঙ্গ বিবাহ হতে পিতরি সপুত্রা অযুত দুর্যুব ভয়া অগ্নিহোত্রী বা দুষ্ট সবস্যা পরবীর জঙ্গিত আশ্রম কীর্তি পরিকৃষ্ণা সমর্থ। এখন পুনঃ সব ছিন্ন হয়ে গেলে অর্জুন পর্বত বৃক্ষ সহস্ত উৎপাদিত হয়ে পুনরায় অতি বেগে রণমধ্যে প্রবেশ ধাবমান। তখন পরশুরাম বলপূর্বক উঠার দ্বারা সর্প ফোনার নেয় প্রথমে ওই যে 1000 হাত দিল সব কেটে। ও অর্জুনা পঞ্চশতেষু বাহুবি ধনুষু আনয়ন যুগপৎ সুসন্দর রামায় রামস্তভিতায় সমগ্র স্থানেক ধন্যেষু অভিচ্ছিন্নাৎ সম। সে কার্তবীর্যার্জুন সঙ্গে সঙ্গে তার সেই যোগ শক্তি আছে, দত্তাত্রেয় প্রদত্ত, সঙ্গে সঙ্গে 500 ধনু 1000 হাত বার হয়ে 500 ধনু আর 500 তীর একসঙ্গে সংযোগ করে, আর পরশুরাম ও ধনুষ 100,000 দিয়ে একটা শট ধরেছে, ছেড়ে দিয়ে সেই শটটা 1000 হয়ে 1000 ধনু দিয়ে সব ধনু চুল সব কেটে ও অস্ত্র কাটলো, ধনুও কাটলো। আর ওই তখন পরশু চালিয়ে দিয়ে এই গাছের ডালগুলো ছাড়িয়ে যাবে, সব হাতগুলো সব কেটে দিয়ে দিলে মাথাটা ছিল। কিন্তু বাহ শিরস্তস্ত গিরি সিংহ বিবাহ হতে পিতরি সৎপুত্র অযুত দুর্য। যখন হাতগুলো কেটে দিয়ে মাথাটা ছিটিয়ে দিল, গিরি সিংহের হাতগুলো গাদা হয়ে গেল, তারপরে মাথাটা পড়ে, আর ছেলেরা দেখে ভয়ে চতুর্দিকে সব ছুটে পারল। অগ্নিহস্তম সত্যি উপাদিত্য সবৎসা পরবীর সমবেত্ত আশ্রম কীর্তি পরিকৃষ্ট সব। তখন ওই হোম সব এই অর্জুনকে বধ করে হোম ধেনু নিয়ে আর বৎসকে নিয়ে বাস চলে। সকর্মত কৃতম রাম কীর্তে ভাতৃভয়ে বলছে বর্ণয় মাস তৎসুক্তা জমদগ্নি। এসে বলছে এই পিতাকে এই সব এই নেই আপনার হোম ধেনু আর এই বর্ষ সবর্ষ, আর এইভাবে আমি তার সমস্ত সৈন্য 7 অক্ষরী সৈন্যকে বধ করেছি, করে সেই অর্জুনের সমস্ত 1000 হাত কেটে দিয়েছি, মস্তক ছিন্ন করে দিয়ে আমি হোম ধরে চলেছি।
তখন যমদগ্নি শুনে বলছে, রাম রাম মহাবাহু ভবান পাপম অকাশ অবধীন নরদেব সর্বদেব। রাম রাম বৎস, তুমি কি করেছে? খুব অন্যায় করেছে। রাজা কি মানে খুব অন্যায় করেছে রাম। অবধি নরদেব সর্বদেব। নরদেব, রাজা মানে নরদেব। হ্যাঁ, নরদেব বলা হয় রাজাকে। হ্যাঁ, জিতেন্দ্র বলা হয়। হ্যাঁ, তুমি সেই না, রাজাকে বধ করে মহা অপরাধ করছে, মহাপাপ করছে। বয়ং হি ব্রাহ্মণ স্থাপ ক্ষমার অর্হণতানুগতা দয়ালোক গুরুদেব পারমেষ্ট মগাত বৎস। আমরা সার্বভৌম রাজার বধ ব্রাহ্মণ বধ তুল্য হয়েছে। ব্রহ্মহত্যা, রাজহত্যা, ব্রহ্মহত্যা। তুমি রাজাকে হত্যা করে ব্রহ্মহত্যা পাপ করেছ। ব্রাহ্মণ শ্রী ক্ষমার দ্বারাই সূর্যের ন্যায় দীপ্তি দান। ব্রাহ্মণ আমরা ক্ষমা গুণে আমাদের লোকপুজ্য। কিসের জন্য লোকপুজ্য? আমরা যে ক্ষত্রিয়ের থেকে শ্রেষ্ঠ। কিসের শ্রেষ্ঠ? ক্ষমা গুণ। ক্ষমা গুণ হচ্ছে ব্রাহ্মণের শ্রেষ্ঠ গুণ। ওরা আমার ধনদের নিয়ে গেছে, তাকে ক্ষমা করতে। তুমি যুদ্ধ করছে না, আদায় করো, অসুবিধা নেই। বধ করলে কেন? নরদেব তাকে বধ করা ঠিক না। কেন বধ করবে? তুমি ধনদের উদ্ধার করতে পারো, যুদ্ধ করতে পরাজিত করে সঙ্গে বধ করে তুমি তাকে বধ করার হয়নি। বধ করা উচিত হয়। অবধি নরদেব সর্বদেবময়। আমরা তো ক্ষমার দ্বারা শ্রেষ্ঠ হয়েছিল যে দয়ালুকগুরু দেব পরমেশ্বর, লোকগুরু ব্রহ্মা। ক্ষমার দ্বারা তুমি পরমেশ্বর, সর্বশ্রেষ্ঠ। ক্ষমা পরীক্ষা করলে এটা করা কি? সে কি খাদ্য শক্তি তার মধ্যে সে খাদ্য গুণটা সে সহ্য করবে না, ক্ষত্রিয়রা সহ্য করবে না। ক্ষত্রিয়ের ক্ষমা নেই, ব্রাহ্মণের ক্ষমা গুণ আছে। ও তো ক্ষত্রিয় শক্তি লাভ করেছে। ক্ষময়া রচতে লক্ষ্মী ব্রাহ্মী সৌমি যথা প্রভা ক্ষণে ক্ষণে ন মাস ভগবান পুষ্পিত হয়ে গেছে। ব্রাহ্মণের শ্রী ক্ষমার দ্বারাই সূর্যের ন্যায় দীপ্তি লাভ। ক্ষমাশীল পুরুষ বলে প্রতি ভগবান শ্রীহরি শ্রীত সন্তুষ্ট। ক্ষমার দ্বারা মানুষের প্রসন্ন, ক্ষমার দ্বারা ভগবান। এই জন্য ক্ষমার মহত্ব। সে বলছে না, একদিন ওই দিকে সাইকেলে যাচ্ছেন ভিক্ষা করতে। এমন ওইখানে আমার মল্লিক বাড়ি ছোট ছেলে, সাধারণ ছেলে সব হাতে পারে। আর দিনটি ওইরকম ছেলে দাঁড়িয়ে সাইকেল নিয়ে গাড়ি করবো। আমি সাইকেলে যাচ্ছি, হঠাৎ সাইকেলকে ঘুরিয়ে এরকম দাঁড়িয়ে আছে এরকম, আর আমার সাইকেল নিয়ে গেলে আমি পড়ে গেলাম। আর ড্রেনের পা খুলেছে ভাঙি, পাকে পাটা থাপাসটা পড়ে গেল। আর ছিটকে পাগুলো ওই ছেলেটা প্যান্টুনে লেগে গেল, ছিটকি লেগে গেল। থাকি আমার গায়ে ফাঁক লেগে গেল। আমি বলছি ঠিক আছে, আমার কাপড়ে পোচাটা না মুছে দাও। হ্যাঁ, আমি ধীরে ধীরে ফেলে দিলাম, আর আমি তো ফেলে দিয়েছি, তার জন্য পাঁক আমার গায়ে ছিটকা পড়ে। আমারই লোক, আর আপনি কাপড় বাড়িয়ে দিয়েছিলেন, আপনার মিশ্র হয়ে যাবে। বাবা, আপনারা স্বাধীন জানবেন না আমার। তারপরে সে কোনোদিন আর কখন আমার আমি তাকে ডাকালি করতাম, আর সেও ডাকালি করতো, তার এই খুশিয়ে গেল। আমি মেনে নিলাম, সহ্য করলাম, ক্ষমা করলাম। সে যদি পারে বড় হয়ে গেল, আর কোনোদিন কৃষ্ণ এখন এই জন্যে ক্ষমায় ভগবান দাঁড়িয়ে হয়ে গেছে, ভগবান প্রসন্ন হয়েছে। অতএব সেই জন্যে ক্ষমায় সর্বত্রই মানুষ প্রসন্ন হয়, ভগবান প্রসন্ন হয়, মানুষ প্রসন্ন। আর প্রতিদ্বন্দ্বিতা সুবিধা হয়। আরো ক্রোধ, হিংসা আদি
কঠিন হয়। ক্ষমাতে সব জয় করা যায়, সহজে জয় করা যায়। রাজ্য মূলধাবি শিক্ষস্ব বধ ব্রাহ্মণ বধূ তীর্থ সংসেবে চাহ হে অঙ্গজাচ্ছুটি। হে বৎস, সার্বভৌম রাজা, এর বধ ব্রাহ্মণ বধে অপেক্ষাও গুরুতর, ব্রহ্মহত্যার চেয়ে আরও গুরুতর। অতএব অচ্যুত শ্রীকৃষ্ণের চিত্ত সমর্পণ যাও। সারা ভারতবর্ষে যত তীর্থ আছে সব তীর্থে স্নান, তবে গিয়ে তুমি এই পাপটি তুমি তীর্থে বলতে পরশুরা, এই জন্যে সারা ভারতে বিভিন্ন জায়গায় পরশুরাম তীর্থ আছে, সব জায়গায় পরশুরাম তীর্থ, পরশুরাম কুণ্ড, পরশুরাম কুণ্ড, যেখানে পরশুরাম স্নান করেছে যে তীর্থে সেখানে একটা পরশুরাম কুণ্ড সৃষ্টি। এই জন্য সারা ভারত ভ্রমণ করে তিনি স্নান করেছিলেন। রাজ্য এই জন্যে অচ্যুত শ্রীকৃষ্ণের চিত্ত সমর্পণ করে তীর্থ সেবার দ্বারা সেই পাপ দূরীভূত হয়। এইভাবে পরশুরাম তীর্থ। এরপরে আবার আসে ওরা এসে তখন যমদগ্নির মস্তক ছেড়ে আবার শুরু হয়ে যাবে নিক্ষত্রা একবিংশবার করবে। তবে দেখো কি আশ্চর্য, পাপ বাপকে ছাড়ে না। এখন রেণুকার মস্তক ছিদ্র করেছে যমদগ্নি। স্ত্রী লোক অপূর্ব গন্ধর্ব, তার রূপ। তারপর সে গান্ধর্বীগণকে নিয়ে বিলাস করছে। উনি গঙ্গা জল নিয়ে আনতে গেছিল, গঙ্গা জল নিয়ে তার রূপ দেখে অনেকক্ষণ দাঁড়িয়ে তাদের সেখানে নাচ গান এইসব করছে দেখে একটু আকৃষ্ট হয়েছে। তার জল নষ্ট হয়, দেরি হয়েছে বলে এত দেরি কেন হলো, চটপট দিয়েছে। এই বলে তখন কলসি নিয়ে জল রেখে দিয়ে সঙ্গে সঙ্গে জল নিয়ে আহ্নিক করবে, সন্ধ্যা হয়ে গেছে। ওই আহ্নিক করতে গিয়ে জলে আচমন করে যখন ধ্যান করতে হচ্ছে চোখ চিত্ত চলে যাচ্ছে, ধ্যান করে চিত্ত চলে যাচ্ছে। সব একটা একটা করে ধ্যান করে দেখলো মাটির দোষ আছে, দেখবেন মাটি পড়ে আসন না, তার কাপড় চোপড়ে কোনো দোষ আছে ধ্যান করে না, শরীরে কোনো দোষ আছে না, তার দোষ কিছু চিত্ত স্থির হচ্ছে, সরে যাচ্ছে। তখন জলে দেখো জল দূষিত হয়েছে, ওইখানে দেখে তার প্রতি আকৃষ্ট হয়েছে। তা এই মানুষের জলটা কাকে বলেছিল, জল দূষিত হয়েছে। বলে আরে তোমার এত দেরি হলো কেন? না ওইখানে ওই গন্ধর্ব নৃত্য হচ্ছিল দেখছিলাম। তুই ব্যবিচারী হয়ে গেছে, দুষ্ট হয়ে গেছে। পরশুরাম বড় ছেলেকে বলে দাও মশটা কেটে দাও। বলে মাকে মাথা কাটবো কি করে? আসলো তারপরে ছেলেকে বলে সে করলো না, তারপরে ছেলে, 3 ছেলেকে বলবে। তারপরে পরশুরাম করলো তোমার ভ্রাতা বোনের মাথা, মায়ের মাথা কেটে দাও। সঙ্গে সঙ্গে পিতার আদেশ হচ্ছে গুরুর আজ্ঞা হি অবচারণে, এই শব্দটা বানায়, গুরুর আজ্ঞা হি অবচারণে, গুরুর আদেশ অবচার। জানে তো যমদগ্নি মহিমা আছে, সেই ভরসা কেটেছে। তারপরে বৎস তোমার এই প্রকার যে শ্রদ্ধা আমার প্রতি, তুই বর্ষা বর্জেই দেখেতে এরা সঞ্জীবিত হোক, তথা সঙ্গে সঙ্গে সঞ্জীবিত হয়ে যায়। যেন আমি কেটেছিলাম এটা মনে না থাকে, তাই না। এই যে স্ত্রীলোকের স্বাভাবিক সবার সুন্দর নাচ গান হচ্ছে, গন্ধর্বের রূপ দেখে স্বভাব সেটা হয়েছে, ক্ষমা করা উচিত ছিল, তা করেনি। মস্তক ছেদন করেছিল, দেখো এই মস্তক ছেদন, যমদগ্নি মস্তক ছেদন, স্ত্রীর মস্তক ছেদন করে তার সঙ্গে ফল। বাবা কাউকে খ্যাত হরে কৃষ্ণ। হরি বল, হরি বল, হরি বল।
জানো তুমি
করে আজ হয়ে গেল। হরি বল হরি বল। জয় জয় হরি নাম চিদানন্দামৃতধাম পরতত্ত্ব অক্ষরয়কার। জয় জয় হরি নাম চিদানন্দামৃতধাম পরতত্ত্ব অক্ষরয়কার। জয় জয়
तो तुलसी महारानी वृंदे महारानी नाम नमो तुलसी महारानी नमरे नमरे
Hare
राम समाचार डॉक्टर जय कृष्णपाल दंडित परम दक्षिण व्याज श्रीमान भक्ति समाचार शिरो गुरु महाराज जय परम गुरु भक्ति सिद्धांत करते जाते जय भूत सिद्धांत शिरो सिद्धांत शिरो शिरो गोविंदाचार्य गंता भूषण जय शिरो विश्वनाथ जय शिरो नत्तम समशिव जय शिरो विश्वदास जय शिरो वृंदावन जय रामाचार्य शिरो हो जाता जय शिरो चंद्र भट्ट रघुनाथ श्री पार्वती जय शिरो संतंगर शिरो राज जय कंठ गौतम कीर्तन होता चारों धाम शिवान भगवत तुलसी महाराज আমি